কিরে তোরা সব কনে গেলি? মিল বন্ধ করে থুয়ে দিবি আর কত সময়? তাড়াতাড়ি মিলটা চালু দে। এ বড় ভাই, এদিকে আয়, শোন। কি হয়েছে? কি হবে? আজকে তো এই মিল বন্ধ থাকবে। আজকে তো তুই আর এই মিল চালাতে পারবি না। কেন মিল বন্ধ থাকবে কি জন্যে? আর আমার মিল আমি চালাবো না তো খিডা চালাবে? ও কাকা, জয় সব কি কথা করছে? জয় তো ঠিকই কথা কইছে, আজকে তো মিল বন্ধ থাকবে। জয় ঠিক কথা কয়েছে মানে? আর মিল কি জন্য বন্ধ রাখতে হবে? মিল বন্ধ থাকবে কেন তুই বুঝতে পারতেছিস না? এই মিল তো তোর একার না, এই মিলে আমাদের অংশ আছে। এতদিন তুই চালাইছিস, এবার তো আমরা চালাবো। বুঝলাম না, মিলি তোকের অংশ আছে মানে? এ মিল আছে আমার বাপের সম্পত্তি, আর আমার বাপ মরে যাওয়ার আগে মিল আমারে বুঝাই থিয়ে গেছে আমি মিল চালাচ্ছি। এখন তোমরা এসে কচ্ছাও যে মিল চালাতে পারবো না, এখানে তোমাদের অংশ আছে। তোমাদের অংশ থাকে কিভাবে কাকা? আমার অংশটা কিভাবে তুমি জানো না? এটা তো আমার বাপের সম্পত্তি। তা আমার বাপের সম্পত্তির ভাগ কি আমি পাবো না? আপনার বাপের সম্পত্তির ভাগ তো আপনি অবশ্যই পাবেন। তা সে তো আমার আব্বা বাইসে থাকতেই আপনারা দুই ভাই আপনাকে যত জমি জাতি ছিল সবকিছুই তো ভাগ করে এনেছেন। তাহলে আব্বা মরে যাওয়ার পরে এখন এসে আপনারা আবার দাবি করতেছেন কিভাবে? এই কাকা যে ভাগ করিল, ওই ভাগ ছিল মুখী মুখী। ওইসব ভাগ এখন আর আমরা মানি না। এখন আবার নতুন করে জমি জাতি ভাগ হবে। আর যতদিন এই জমি জাতি ভাগ না হয় ততদিন তুই এই মিল চালাতে পারবি না। এই মিল বন্ধ থাকবে। আমরা এখনই যাচ্ছি চেয়ারম্যানের কাছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও চেয়ারম্যানের কাছে, আমি এই মিল চালাবো। দেখি তোমরা কি করে আটকাও, আর চেয়ারম্যান এসেও কি বিচার করে সেটাও আমি দেখে নিবানে। শোনো, তুমি আমার ভাইপো, জন্য তোমার সাথে আমার গন্ডগোল ক্যাশ করার লাগে না। আব্বা, ওর সাথে অত কথা কয়ে লাভ নেই। চলো আমরা চেয়ারম্যানের কাছে যাই, তারপর চেয়ারম্যান কি বিচার করে তাই দেখ পানে। আচ্ছা চলো যাই। হ্যাঁ যাও যাও, চেয়ারম্যানের কাছে যাও। চেয়ারম্যানও কি বিচার করে আমিও দেখে নিবানে। দৌড়ই চলে আসছে আমার বাপের সম্পত্তি দখল করতে। হ্যাঁ সেলিম কাকা, আপনি একটু দাঁড়ান। কি আছে? আপনার সাথে একটু কথা আছে। কি বলবা? একটু তাড়াতাড়ি বলো, বলো, আমি একটু ব্যস্ত আছি। সেলিম ভাই, তুমি তো সবই মনে হয় জানো। আমার ভাইপোর সাথে একটা জমিনে গন্ডগোল হচ্ছে। তুমি তো এখন চেয়ারম্যানের ডাইন হাত। সেই জন্যই কাকা আপনার কাছে আসিলাম। আপনি যদি চেয়ারম্যানের দিয়ে বিচার করায় জমিটা আমাকে পাওয়াই দিতেন, তাহলে আমাদের খুব ভালো হতো। সে তো এইসব ভালো কথা, কিন্তু আমি যতটুকু জানি জমিটা তো তোমার ভাইপোর। সেই জমি চেয়ারম্যানের দিয়ে বিচার করে তোমাকে পাওয়াই দেবো, এটা তো একটা অন্যায়। আমার দ্বারাই তো এই অন্যায় কাজ করা সম্ভব না। ভাই, তোমার তো আমি অন্যায় বিচার করছি না, তুমি খালি ন্যায় বিচারটা করে দেবা। আর এই বিচার করার জন্য আপনারে যা দিয়ে সন্তুষ্ট করতে হয় তা আমরা করবা না। আপনার টেনশন করার দরকার নেই। আচ্ছা বাবু, ঠিক আছে, তোমরা যখন এত করে বলতে চাও, আমি চেয়ারম্যানের কাছে যাই এই বিষয়টা আলোচনা করে বলবো না। কাকা বলবানে না, কাজটা কিন্তু আপনার করে দেয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, এই বিষয় নিয়ে আমি দেখবো না। সেলিম, চেয়ারম্যান তুই না আমি? আপনি? তা ছাতা তোর মাথায় কেন? চেয়ারম্যান সাহেব, ভুল হয়ে গেছে। চল। চেয়ারম্যান সাহেব, নির্ভয় দিলে একটা কথা বলতে চাচ্ছিলাম। সেলিম, তুই হচ্ছিস আমার খাস লোক, তোর আবার কিসির ভাই বল? ওই যে উত্তরপাড়ার আমির মেয়ে আছে না, ওনার ভাই বোর সাথে একটা জমিনে জ্ঞান না বাঁধিল, ওই বিষয় না আমার কাছে এসে ওই বিচারটা আমির মেয়েদের পক্ষে করে দিতে বলতেছে। সেই সেলিম, কি করলি তুই? তুই জানিস না আমি কখনো অন্যায় বিচার করি না। তুই কিভাবে এই কথা আমারে বললি? আমি কি ওদের বিষয়ে কিছু জানি যে ওদের পক্ষে বিচার করব? চেয়ারম্যান সাহেব, আপনার কিছু জানা লাগবে না, ও বিষয়ে আমি জানি। ওদের পক্ষে বিচারটা করে দিলে আমাদের কিছু ব্যবস্থা করবে না। সেলিম, ঝামেলাটা যখন ভাইপোর সাথে, তাহলে তুই ভাইপোর সাথে একটু আলোচনা কর, দেখ ও কি বলে। আর এগের থেকে তো তোর ভাইপো একটু বেশি মালপাতি দেয়, তাহলে বিচারটা ওর পক্ষে করে দিবা না? চেয়ারম্যান সাহেব, কথাটা একদম খারাপ বলেননি। তাহলে চলেন ভাই বোর সাথে একটু আলোচনা করে আসি। সেলিম, আমি হচ্ছে এই ইউনিয়নের চেয়ারম্যান, আমি যদি ওইসব জায়গায় যাই আমার মান সম্মান থাকে, তুই গেলেই হবে না। এখন চল, ইউনিয়ন পরিষদে আমার কাজ আছে। আশাউল ভাই, চেয়ারম্যান আপনার সাথে কিছু কথা বলার জন্য আমারে পাঠাইছে। হঠাৎ চেয়ারম্যান সাহেব কি কথা বলার জন্য আমার কাছে পাঠাইছে? আপনার এই বিল নিয়ে আপনার চাচার সাথে আপনার জ্ঞান হয়েছে না, সেই বিষয় নিয়ে আপনার চাচা চেয়ারম্যান ভাই নালিয়ে গেছে। শুধু নালিয়ে যিনি 1 লাখ টাকাও দিয়েছে, বিচারটা যেন তার পক্ষে যায়। চেয়ারম্যানের সাথে তো আপনার একটা ভালো সম্পর্ক, সেই জন্য আমার পাঠাইছে।
এখন আপনি যদি আগের থেকে টাকাটা একটু বেশি দিতেন, চেয়ারম্যান বিচারটা আপনার পক্ষে করে দিতে। ও, তাহলে চেয়ারম্যানের সাথে আমার ভালো সম্পর্ক, সেই জন্য আমার কাছে পাঠাইছে কিছু টাকা নিয়ে সে বিচার আমার পক্ষে করে দেবে। শোনেন সেলিম ভাই, বিচার যা হয় তাই হবে, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর আমার চাচার মেলা টাকা হয়ে গেছে, তো সে যেখানে সেখানে টাকা দিতে পারে, আমি টাকা পয়সা দেবো না, কারণ এটা আমার বাপের সম্পত্তি। আর আমার বাপ মরে যাওয়ার আগে এই সম্পত্তি আমারে বুঝাইতে গেছে, এইটা আমার ন্যায্য অধিকার। আর আমার ন্যায্য অধিকারের জন্য আমি কারোরে ঘুষ মুষ দিতে পারবো না। চেয়ারম্যান যদি অন্যায়ভাবে তার পক্ষে বিচার করে দেয় তা দিক, তারপরেও আমি চেয়ারম্যানরে কোনো টাকা পয়সা দেবো না। আপনি এটা যে চেয়ারম্যানরে বলে দিয়ে নেন। চেয়ারম্যান তো আপনার কাছে বেড়াইলো আপনার ভালোর জন্য, তা আপনি যদি এখন না শোনেন তাহলে তো আমার কিছু করার নেই। তাহলে আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। আচ্ছা ভাই। এই সেলিম, চেয়ারম্যান তুই না আমি? আপনি? তা ছাতা কার মাথায়? ও স্যার, সে ভুল হয়ে গেছে। তা সেলিম, ওনারা দুই পক্ষ যখন চলে আসছে, তাহলে শুনি কার কি সমস্যা। আশরাফুল, বলো তোমার কি সমস্যা? চেয়ারম্যান সাহেব, আমার দাদার যত সম্পত্তি ছিল, আমার বাপ বাইচে থাকা অবস্থায় আমার বাপ আর আমার এই চাচা দাদার সমস্ত সম্পত্তি দুই ভাইয়ের ভিতরে ভাগ করে নেছে। তা আমার দাদার একটা রাইস মিল ছিল আর এই মিল ছিল। তা রাইস মিলটা চাচা নিল আর মিলটা আমার বাপ নিল। এখন আমার বাপ মরে যাওয়ার পরে আমার চাচা এসে এই মিলের ভাগ দাবি করতেছে। তা এই মিল তো আমার বাপের ভাগে, তাহলে আমার চাচা কিভাবে এখন এই মিলের দাবি করে? আপনার ভাইপো কথাগুলো সত্যি বললো নাকি এর মধ্যে মিথ্যে আছে? চেয়ারম্যান সাহেব, আমার ভাইপো যে কতটা করেছে এটা সব সত্যি কথা। আর আপনি তো ভালো করেই জানেন আমি লেখাপড়া জানিনি, আমার বড় ভাই লেখাপড়া জানতো, সে জমি জাতি সম্পর্কে ভালো বুঝতো, আমি তো বুঝিনি। সে সেই জন্য সুযোগ বুঝে আমারে ঠকাইছে। আমার বাপের যত জমি জাতি ছিল সেই ভালো ভালো জমিগুলো সে সেইটি নেছে, আর খারাপগুলো আমার দেশে। আব্বা তুমি থামো, যা কর আমি করছি। শোনেন চেয়ারম্যান সাহেব, আমার বাপ আর চাচা জমি জাতি ভাগ করার সময় আমার বাপেরে আমার চাচা ঠকাইছে। আর সেই সময় তো ভাগ ছিল সব মুখে। আর এই মুখে ভাগ আমরা মানি না, আবার নতুন করে সবকিছু ভাগ করা লাগবে। হ্যাঁ, সে তো সবকিছু ঠিক আছে। আশরাফুল, ইনারা যা বলেছে সব কি সত্যি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, সব কিছুই সত্যি। ভাগ আসলে মুখোমুখি হয়েছিল, কিন্তু তাগের ভাগে যা কিছু পড়িল তারা তো সবকিছু বেচে কিনে খেয়েছে। আর আমার বাপের সম্পত্তি যা ছিল সবই তো রয়ে গেছে। এখন আমার বাপের সম্পত্তি আমি ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে আরো বাড়াচ্ছি, আমার চাচারটা সহ্য হচ্ছে না। এই জন্য নিজের সম্পত্তি সব শেষ করে আইসে এখন আবার নতুন করে ভাগ করার কথা করছে। আপনিই কন, এখন কি আইসে এই কথা কলি, এই কথা মানা যায়? চেয়ারম্যান সাহেব, মুখোমুখি ভাগের কোনো মূল্য নেই, আমার নতুন করে সব করতে হবে। আশরাফুল, চাচা যে কথা কয়েছে, আসলে মুখে সম্পত্তি ভাগ হয় না, কাগজ কলমে করতে হয়। তোমাদের সকলের কথাই তো আমি শুনলাম। আসলে তোমার বাপ তোমার চাচারে সহজ সরল পায়ে ঠকাইছে। তখন তো তোমার চাচা তার বড় ভাইয়ের দিকে তাকায় কিছু বলতে পারেনি। আর এখন আমি চেয়ারম্যান, আমার কাছে বলেছে, আমি তো আর অনিয়ম করতে পারিনি, এর তো একটা সুষ্ঠু বিচার আমার করতেই হবে। আর তোমার চাচা যখন ঠকেছে, তাই আমি বলি কি, তোমাদের যা সম্পত্তি আছে তুমি আর তোমার চাচা মিলে সমানভাবে ভাগ করে নাও। চেয়ারম্যান সাহেব, আপনি একই কথা করছেন। জমি জাতি তো আমার বাপ বাইসে থাকা অবস্থায় সেই আমলে বাপ চাচা সব ভাগ করে এনেছে, তাহলে এখন নতুন করে আবার জমি জাতি ভাগ করতে বলতেছেন কি জন্য? এটা আমার প্রতি অন্যায় করা হয়ে যাচ্ছে না? এই তুমি থামো। চেয়ারম্যান সাহেব, এখন কোনো কাগজপাতি ছাড়া কোনো বিচার সালিশ সুষ্ঠুভাবে হয় না। আশরাফুল, সেলিম তো ঠিক কথাই বলেছে। তোমার আব্বা সেই আমলে মুখে জমি জমা সম্পত্তি ভাগ করেছে। এখন বর্তমান সময়ে কাগজ কলমে ছাড়া তো সম্পত্তি ভাগ হয় না। তোমার চাচা দাবি করেছে তার সম্পত্তি এখন সমানভাবে ভাগ করতে হবে, তাই আমি চেয়ারম্যান সুষ্ঠু বিচার করব। তোমরা চাচা ভাইপোরা মিলে বসে জমিটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাগজ কলমে ভাগ করে নাও। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই বলেছেন। তাহলে আপনি থেকে আমাকে জমি জাতিগুলো সব ভাগ করে একবারে রেস্টি করে দিয়ে নেন। আশরাফুল, তাহলে আগামী শুক্রবারে বসে তোমাদের জমিটা আমি সুন্দরভাবে ভাগ করে দেবো। রবিবারে যাই আমার সাথে জমিটা রেস্টি করে নিবা সবাই মিলে। চাচা, শুক্রবারে আপনি একটা ভালো আমিন নিয়ে আসবেন। চেয়ারম্যান সাহেব, আপনি তো অন্যায় বিচার করতেছেন, আমি আপনার এই বিচার মানতে পারলাম না। কারণ আমাদের এই জমি জাতি অনেক আগেই ভাগ হয়ে গেছে, এই জমি জাতি নতুন করে আর কোনো ভাগ হবে না। আর আপনি যদি এরকমই বিচার করেন তাহলে দেশে কিন্তু আইন আদালত আছে, আমি কিন্তু বাধ্য হবো চেয়ারম্যান সাহেব কোর্ট কাছারিতে যাতে। আপনারা থাকেন, আমি আপনাদের এই বিচার মানতে পারলাম না। যা যা যা, চেয়ারম্যান সাহেব দেখলেন কত বড় বেয়াদব, ও আমাকে আইন শিখাচ্ছে।
পাগলের কথা মাথায় নিয়ে না চাচা, শুক্রবারে আপনার টামিন নিয়ে আসবেন, আমি জমিটা সুন্দরভাবে ভাগ করে দেবো। আর বিচারটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, খুব পছন্দ হয়েছে। চেয়ারম্যান সাহেব, টাকার কথা ওইটা তুই পরে করে নিস। বর্তমান সময়ে আমাদের দেশের সালিশ বিচার ঠিক এভাবেই হয়ে থাকে। সমাজের অসাধু লোকের চক্রে পড়ে কেউ ন্যায্য বিচার পায় না। আর এই ভিডিওটির পরবর্তী অংশ দেখতে চাইলে শেয়ার করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।